এই তরবারি, এইখানে উনি ধরতেন। এই তরবারির আবার এই মাথাটা আবার দু মাথাওয়ালা মাথা, এটাকে জুলফিকার বলে। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনাদের এটি তো মুফতি বাড়ি। হ্যাঁ, মুফতি বাড়ি। হযরত শাহজালাল রহমতুল্লাহের সফর সঙ্গী ছিলেন আপনাদের পূর্বপুরুষ। হ্যাঁ, ঠিক। তো ওনার নাম কি, মানে কে ছিলেন? আসলে হযরত শাহজালাল ইয়েমেনের রহমতুল্লাহ ইয়েমেন থেকে আসছিলেন। ওনারা মোট 11 জন। 11 জনের মধ্যে আমাদের যে পূর্বপুরুষ ছিলেন, উনি ছিলেন খাজা বুরহানুদ্দিন কাত্তাল সিদ্দিকী। তো ওনারা 11 জন আইসা পথে পথে লোকজন আরও জমা হয়ে দিল্লি হয়ে যখন আসছিলেন, তখন 360 জন আউলিয়া হয়েছিলেন ওনারা। তো আমাদের যে পূর্বপুরুষ, উনি ইয়েমেন থেকে আসছেন সুবাদে হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির খুব ঘনিষ্ঠ কাছের লোক ছিলেন। সেই সুবাদে ওনার কাছে এই তরবারির সংরক্ষণের দায়িত্ব ছিল। এটা সবসময় তখন থেকেই। আচ্ছা আচ্ছা। যদিও শাহজালাল রহমতুল্লাহ এটা ব্যবহার করতেন, কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওনার কাছে ছিল। সেই সুবাদে ওনার উফাতের আগেই উনি একটা হিন্স দিয়ে গিয়েছিলেন, এগুলো তুমি সংরক্ষণ করো। তারপর এইটা ওনার কাছেই সংরক্ষিত ছিল। আর ওনার যে পায়ের খড়ম ছিল, সেই সুবাদে উনি খড়মগুলো সংরক্ষণ রাখছেন। এবং আমাদের এই পূর্বপুরুষের বংশ অনুক্রমে মানে পরিবারের বড় ছেলে হিসেবে এটা স্টেপ বাই স্টেপ আজকে বিগত 700 বছর ধরে আমার কাছে চলে আসছে। মাশাআল্লাহ। এখন এটা আমরা এইগুলা সবাই হয়তো মনে করে আমরা এইগুলা ইজিভাবে সংরক্ষণ করে রেখেছি, কিন্তু লোকজনের আসলে অনেকেরই জানা আছে, আবার অনেকেই ইমাজিন করতে পারে না। যেমন এই 700 বছরের মধ্যে এই পৃথিবীতে কত ধরনের যুদ্ধ গিয়েছে, এবং বিশ্বযুদ্ধ 2টা গিয়েছে, সেই সাথে স্বাধীনতা যুদ্ধ ও পাকিস্তানের সাথে যুদ্ধ, বা আরও যে যুদ্ধগুলা হয়েছে পাকিস্তান বাংলাদেশ বিভক্তি, অনেক ঘটনা ঘটেছে, অনেক বড় বড় যুদ্ধ এবং ন্যাচারাল ডিজাস্টারগুলো হয়েছে। তার মধ্যে প্রায় 200 বছর আগে বড় বৈশাল বলে একটা বৈশাল হয়েছে। সেই বৈশালে অনেক বড় বড় বিল্ডিংগুলো ধূলিসাৎ হয়ে গেছে। এইসবের মধ্যেও আমরা এই তরবারি আর এই খড়মগুলা সংরক্ষণ করে আসছি। শুধু সংরক্ষণ না, খুব সযত্নে রাখছি। হ্যাঁ, সযত্নে। আমরা আমাদের ওই যে বিভিন্ন ক্লাইম্যাক্সে বা বিভিন্ন যুদ্ধের সময় মানুষ সব কিছু ফেলে পালিয়ে বেড়ায় যান বাঁচানোর জন্য, কিন্তু আমরা এমন কোনোভাবে যান বাঁচাতে যাইনি যে যাতে এই তরবারি এবং খড়মের সংরক্ষণের কোনো সমস্যা হয়। আমরা এগুলো সংরক্ষণ করে আজ পর্যন্ত রেখেছি। মাশাআল্লাহ। এবং লোকজন আসে, আমরা দেখাই। এই তরবারির আবার এই মাথাটা আবার দু মাথাওয়ালা মাথা। এটার মাহাত্ম্য হলো, আরেকজন যদি তরবারি দিয়ে আঘাত করে, তাহলে এই তরবারিটা এইদিকে ঢুকে এইভাবে মোড়া দিয়ে এটা ভেঙে ফেলা হয়। এই হলো এটার মাহাত্ম্য। এবং এটাকে জুলফিকারি বলে। এটা কয় হাত লম্বা হবে আনুমানিক? আসলে অলির জিনিস তো, আমরা সেটার ওজন এবং পরিমাপ কোনোটাই কখনোই মানে আমরা দেখিনি। তার কারণ হলো অলির জিনিস, এগুলা মাপার বা করার জিনিস না। আমরা এটা কখনোই আসলে এটা মানুষজন আন্দাজ করে যতটুকু বুঝতে পারে। কিন্তু তরবারিটা অনেক লম্বা, অনেক লম্বা তরবারি। তার মানে তখন ওনারাও অনেক লম্বা ছিলেন। হ্যাঁ, তা তো অবশ্যই। হযরত শাহজালাল কি আপনি কি কখনো শুনেছেন যে এটা কি কখনো ব্যবহার করেছেন উনি? এইটা তো আসলে 700 বছর আগের জিনিস। হয়তো উনি ব্যবহার করেছেন, তাও তো ইসলাম ধর্ম প্রচারের জন্যই। তবে আমাদের দেশে এসে এটা ব্যবহার করতে হয়নি। রাজা গৌরগোবিন্দ উনার মুজিজাগুলো দেখেই ভয়ে পালিয়েছেন। আমরা যতটুকু জানি না, এখানে আর ব্যবহার করতে হয়নি। কারণ তাদের তো তরবারির ধার ছিল না, ছিল ইমানের ধার। ইমানের ধারেই ওনারা অনেক কিছু করে ফেলেছেন, যার জন্য সম্মুযুদ্ধ এই দেশে এসে করতে হয়নি। অস্ত্র হাতে নিতে হয়নি। অস্ত্র হাতে ছিল, কিন্তু ব্যবহার করতে হয়নি। রাজা গৌরগোবিন্দর সাথে শুনি যে যুদ্ধ করেছেন, এগুলো কি মানে? না, এগুলা বানোয়াট, এটার কোনো সত্যতা নেই। মানুষ তো অনেক কিছুই কাহিনী আকারে মানে মানুষকে বোঝানোর জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য কিছু তৈরি করে সেইভাবে মানুষ হয়তো এটা খেয়েছে, বাট এটা কোনো ভিত্তি নেই। হযরত শাহজালালের এটা কখনো ব্যবহার করতে হয়নি। এই মুলুকে এসে মানে রাজা গৌরগোবিন্দের সাথে এটা দিয়ে ওনাকে সমরযুদ্ধ প্রয়োজন হয়নি। আর রাজা গৌরগোবিন্দ উনি নাকি মানে শুনলাম জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিলেন। হ্যাঁ, রাজা গৌরগোবিন্দ জাদুবিদ্যার মাধ্যমেই, তখনকার সময় তো দত্ত দানব এগুলো ছিল রাজা গৌরগোবিন্দর হাতিয়ার, বা তার সমর বাহিনীর সদস্য। ওদের দিয়েই তারা সব কিছু করে ফেলতো। যেমন শাহজালাল সাহেব যখন এই দেশে আসেন বা সিলেটে আসেন, তখন উনি যাতে কোনোভাবেই
সুরমা নদী পার হতে না পারেন, সেজন্য রাজা গৌরগোবিন্দ তার দৈত্য বাহিনী দিয়ে, দানব বাহিনী দিয়ে সুরমা নদীর উপরে একটা পাথরের দেয়াল সৃষ্টি করেছিল, যাতে কোনোভাবেই ওনারা যেন নদী পের হতে না পারেন। আচ্ছা, বাধা হিসেবে তৈরি করা হয়েছিল। তখন শাহজালাল রহমতুল্লাহ বলেছিলেন যে সিলহাট, মানে পাথরগুলো যাতে সরে যায়, সাথে সাথে সেই পাহাড়, মানে পাহাড় সমতুল্য এই দেয়ালটা ভেঙে গুড়িয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তারপর ওনারা এই জায়নামাজ বিছিয়ে সুরমা পার হয়ে আসছিলেন। এই ওনার পায়ের খরম। এইখানে একটা খুঁটি ছিল যেটা তারা এইভাবে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ব্যবহার করতেন। এটা কিন্তু একই কাঠের তৈরি, সেম ওইটা ছিল ডান পায়ের, এটা বাঁ পায়ের। এই যে খড়মগুলো, এটা কি কাঠে তৈরি করা হতো? এটা আমরা বলতে পারবো না, আমরা কখনো এটাকে কোনো পরীক্ষামূলক কোনো কিছু করিনি। একটা বিষয় আপনাকে ধন্যবাদ দিতেই হয় যে আপনি এত সুন্দর করে যত্ন করে রেখেছেন, মানে 700-800 বছর ধরে। আল্লাহর ইচ্ছা যে ওনার অলির জিনিসগুলো এইভাবে থাকবে, বিদায় আমাদের পরিবারের কাছে আসছে এবং আমরাও সংরক্ষণ করে রাখছি। মাশাআল্লাহ, এটাই হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহের ব্যবহৃত তরবারি, যেটা হচ্ছে জুলফিকার তরবারি। আর এই জুলফিকার তরবারি এইটা দেখার যে সময়টা, এটা হচ্ছে এই মুফতি বাড়িতে আপনারা আসবেন। মুফতি বাড়িতে এসে হচ্ছে প্রতিদিন সকাল 10টা থেকে 5টার মধ্যে আসলেই এটা আপনারা দর্শন করতে পারবেন। তবে আপনারা একটা জিনিস বলি, এখানে এত দর্শনার্থী আসেন যে আসলে মানে তাদেরও তো একটা মানে প্রাইভেসির বিষয় আছে। তো আমরা তাদেরকে যেন বিরক্ত না করি, এখানে হচ্ছে বাইরে থেকেই দেখা যায়, এত সুন্দর করে রাখা হয়েছে ডিসপ্লে করে, এটা বাইরে দাঁড়িয়েই দেখা যায়। কাজে এখানে এসে আপনারা এইদিকে তাকিয়েই এই তরবারিটা দেখতে পারবেন, তার সাথে হচ্ছে খড়ম রাখা আছে, খড়মটা দেখতে পারবেন এবং এগুলোর দর্শন করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এটা ধরে দেখার সুযোগ করে দিলেন। অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।